চাইনিজদের পোশাক দেখেন, আগেকার পোশাক, 1000 বছর আগের পোশাক, শালীন পোশাক, তারা কিন্তু মুসলিম ছিলেন না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন এই তার আগের সময় কথা, ওই সময়ে যে মানুষ জেনা করতো, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো, তারপরে ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বলতো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু করে, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আপনার সবাই ওটাকে গ্রহণ করছে। আবার বলছি 1000 বছরের সময়। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, তারা বলে ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছি। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত, নবী বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় বিচারের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন, পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলি, রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপরদামি অশ্লীলতা, 4 নম্বর আপনার মাদক, ঠিক আছে, 5 যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, সাবকন্টিনেন্ট থেকে আসে নাই, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ গড়লাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ বিরোধিতা করবে না, এটা ভালো, ন্যাশনকে এগিয়ে নিতে হবে, এটাই এডুকেট, তারও নয়, এবং এডুকেটেই করতে হবে, কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি। সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হবো? এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে। আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে, আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে, ম্যাথামেটিক্স দরকার আছে, সায়েন্সের দরকার আছে, আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে, অর্থনীতির জ্ঞানের দরকার আছে, পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে, জিও পলিটিক্স দরকার আছে। এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই, এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলে? এই কথাটা অনেকে নেগেটিভলি নেয়, কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না। আমি আমার কনসেপ্ট লালন করি, আমি এতটুকুই বলছি। এবং যারা শিক্ষিত মহল আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, যারা দেশ সম্পর্কে ভাবেন, জাতি নিয়ে ভাবেন, উম্মা নিয়ে ভাবেন, তারা কিন্তু আমার সাথে একমত হবে চান যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছিয়ে পড়তেছি। আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন, এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন? জেনারেল লাইনে পড়েন, আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না। সবাইকে কি আলেম হতে হবে? সবাইকে মুফতি হবে, মুহাদ্দিস হবে? অর্থনীতিবিদের দরকার আছে না? পলিটিশিয়ানের দরকার আছে না? ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না? সব সেক্টরের মানুষের দরকার আছে। আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে, ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করবেন, পারবেন না? একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই? একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনীতির কোনো বিধান
চালু করেন, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? তো সবাইকে কি বক্তা হতে হবে? সবাইকে আলেম হতে হবে? এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আপনার জনপ্রতিনিধি হবে, নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে। এইভাবে আমরা একটা জাতি গঠন করব এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত। একজন আর্মি অফিসার, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। একজন ডক্টর, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। আবার একজন যিনি আলেম, তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সুন্নাহকে হাতে রেখে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি, আমাদের দ্বারা যদি কিছু নাই হয়, অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, আমিন। আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই। ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয়, অন্য কোনো জায়গায় করা হয় না। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম। এক আল্লাহর কথা বলছেন, একজন শেষ নবীর কথা বলছেন, সত্য কথা বলার কথা বলছেন, ন্যায়ের পথে চলার কথা বলছেন। প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন, এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বেদ বলেন, আপনি বাইবেল বলেন, পড়েন, একটু পড়েন, তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন, দেখবেন অনেক মিল আছে। তো সবাই যদি যার যার ধর্ম পালন করে, কোনো সমস্যা আছে? সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে, কোনো সমস্যা আছে? এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, স্বার্থ খুঁজে, নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা, ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্যপরিণতভাবে কিছু মানুষ। এদেরকে চিনতে শিখুন, এদেরকে বয়কট করতে শিখুন। আল্লাহ পাক তৌফিক, বোঝার তৌফিক দান করে। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। দেখুন, নবী মুসা আলাইহিস সালামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে। আপনাকে একটা কওমের কথা বলি, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওম, যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কোন কারণে? মাপে কম দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে, যারা ছিল শুআয়ব আলাইহিস সালামের কওম। শিরকের পাপ বাদ দিয়ে তারা আরেকটা বড় পাপ করতো, একটা বড় পাপ করতো। সেটা কি? তারা মাপে কম দিত, অন্যদেরকে ঠকাতো, মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত। এই একটা কারণে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের কওমকে পুরো ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লুত, মনে আছে? লুত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লুত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ? কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা, এখন আর অ্যাভেলেবল দেখছি না। ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে। এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় এগুলো হালাল। এগুলো হালাল। স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামের কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী। সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে। মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তারপর জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আপনি কেমব্রিজ, অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কম ছিল কওমে লুত। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেন নাই, কাউকে না। কিভাবে? আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। সুবহানাল্লাহ। এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে না? নিউজগুলো পান না? আর আমরা এটা জঘন্য প্রতিবাদ করছি। আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে
ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই রোগ ঢুকে গেছে। তো এটা কিভাবে হলো, আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি। দেখেন, আমি আপনাকে মূল জায়গাটাতে বলছি। এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে, অনলি পর্নোগ্রাফি। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছি। এখন সামনে যেই থাকে, একটা ছোট বাচ্চা থাক, ছোট মেয়ে থাকে, যে 5 বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে। 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না, কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয়। কিন্তু মানুষ ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম, নাকি বৌদ্ধ, খ্রিস্টান, না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক, সে যেই হোক নাকি, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয়, তাকেও এই কাজ করতে হয়। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশেই। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এইগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে, বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন, সারা বিশ্বে $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না। এটা শুধু একটা অভিনয়, আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেয়াপন এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি, আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি কারি, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি, তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন, আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান 2 জন এসেছে, ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ, বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে 2 জন মেহমান এসেছে, ওই 2 জন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করো প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে, তুমি খুব ভালো করেই জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ,
তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলে লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ঈমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ঈমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ঈমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তো এই লূতকে ধ্বংস করলেন আল্লাহ পাক, কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার খসিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম। এরা সমকামী ছিল। এখন আপনার জন্য আমার নসিহত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করি ঢুকে যাবে। কী কী বিষয়? এক নম্বর, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে, মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। দুই, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ে নাই? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল। দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কী কারণে? তারা লাত, এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর, এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে। ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছেন। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপড়ে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয় এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, এদিকে কর্ডোবার, স্পেনে আন্দালুসি উমাইয়া শাসন ছিল, ওসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর। শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরও বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছেন। দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের মতো। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে, হত্যা, হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলা। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতদারকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে, খারাপ থেকে খারাপ। তবে সোনালি সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সব কিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক, সব কিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস, সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ তাআলা। সভ্যতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাত।
শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম। ইমাম মাহদী নন, ইমাম মাহদী সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন, সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ডে ইসলামিক খেলাফা রিস্টোর করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন। শুয়োরের মাংস যেটা, এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন। জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন। এবং তিনি 40 ইয়ার্স, হাদিসে এসেছে 40 বছর তিনি এই পৃথিবীতে থাকবেন। কত বছর? 40 বছর। ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন। এটা কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা বলার অধিকারও আমাদের নাই, বিকজ এটা গায়েবের বিষয়। আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে। এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন, ইমাম মাহদী আজই আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসলে। 1 নম্বর কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন, নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন। নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো শেখেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর রাস্তায়। 2 নম্বর, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর, 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবে না। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ মতো জীবন গড়া। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, ইনশাআল্লাহ প্রতিটা কাজই নেকি হবে ইনশাআল্লাহ। আর কি বাড়াবো? আদর্শ পরিবার। এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই। পারিবারিক আদর্শ, পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না। সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা। আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই, কার সাথে মিশছে, কি করছে, ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়েন না, এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না। বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন, তাদের ব্যাপারেও খেয়াল রাখেন, তাদেরকে নিরাপত্তায় রাখেন। পর্দা, এটা তো বলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যে যাই বলুক না কেন, আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই, এর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন না, আপনি উন্নতি অর্জন করতে পারবেন। পারতে পারেন, সেটা বস্তুবাদী, পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে না। আর কি করতে পারি আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি। হারামে যারা আছে আজকে তো অবাক করি, আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি বারবার একটা কথা বলি ভাই, আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার মৌত হবে না। এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে যাচ্ছেন, এটা আপনার ডিসিশন। আপনি যদি বৈধ পথে চান, ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ পাক, তারপর মৃত্যুবরণ করবেন। আর যদি অবৈধ পথে যান, সেটাই খাওয়াবেন, খাওয়ায় মৃত্যুবরণ করবেন। মানে আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন। আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি, মনে কিন্তু বিশ্বাস করি না। মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না, আমরা ঘুষ দুর্নীতি করতাম না। কারণ আমরা করছি কেন? মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে। আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম, 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে। 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে, দেখে নিয়েন। কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। ওই জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, ওই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে। একা, আমি একা, কেউ নেই আমার সাথে, এটাই। এর উপর যদি আবার টর্চার করা হয়, রিমান্ড দেওয়া হয়, তাহলে কি অবস্থাটা হবে বোঝেন। এই হলো কবর। একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন, আর মুসা আলাইহিস সালামের সময়
মুসা আলাইহিস সালামের সময় বানু ইসরাইলের কোনো এক নবী, আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী, কারণ নামটা হাদিসে আসে নাই, কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও, আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি আমি জানতে চাই। তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, একজন মৃত মানুষ উঠে আসলেন। এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন যে আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এই ব্যক্তি বলছেন আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমার গা থেকে, আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি, নিজের ফিকির, নিজের কবরের ফিকির, নিজের এলেম, নিজের আমল, নিজের পরিবার, নিজের রিজিক। যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না, না আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ বাচ্চা, কিচ্ছু না। এগুলো তো শুধু মায়ার বাঁধন, মায়ার বাঁধন না, মায়ার বাঁধন। যদি এগুলো নেয়ামত হয় আলহামদুলিল্লাহ, যদি এগুলো দুনিয়াতে আপনার ফিতনা সৃষ্টি করে আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বুঝতে পারছেন না? এরপরে যদি সামর্থ্য হয়, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেন, আপনাকে পলিটিক্যাল পদ দেন, ইকোনমিক সেকশনে জ্ঞান দেন, ইত্যাদি ইত্যাদি, আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন, পারবেন না ইনশাল্লাহ? ডক্টর হয়েছেন, রোগীদের ফিস কমায় দেন, ট্রিটমেন্ট ইজি করে দেন। হ্যাঁ, ডক্টর হন, একজন ভালো ডক্টর হন, কসাই হন। ইঞ্জিনিয়ার হন, একজন সৎ ইঞ্জিনিয়ার হন, চোর হন। আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন। সবাইকে আলেম হতে হবে জরুরি না, সবাইকে দায়ী হতে হবে জরুরি না, এবং সবাই এটা হতেও পারবে না। এভাবে জাতি গঠন হয় না। আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে, এবং প্রত্যেকটা সেকশনেই তাওহীদপন্থী ইমানদার মানুষ লাগবে। এবং ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সবাই সবার ধর্মটা ঠিকঠাক মতো পালন করি, দেখবেন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ। পারিবারিকটা পারছেন, সামাজিকটা পারছেন না, সামাজিকটা পারছেন, পলিটিক্যালটা পারছেন না, না পারার বিষয়টা ডিফারেন্ট। আগে আকীদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান। আকীদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করতে পারেন, আল্লাহ পাক মাফ করতে পারেন। যে আমার বান্দার আকীদা ঠিক ছিল, যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে। হতেই পারে, সবসময় একরকম সিচুয়েশন থাকে না, তাই না? কিন্তু যদি আকীদাই ঠিক না থাকে, যদি কেউ মনে করে না ইসলামে সব কিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান, এগুলো চলে না ওই যুগে, এই যুগে চলে না ওই যুগে চলতো, এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো। আকীদায় যদি গলত থাকে তাহলে তো সমস্যা। তখন কবরে যখন প্রশ্ন করা হবে মা দীনুক, সে বলবে লা আদরি, লা আদরি, তোমার দিন কি? সে বলবে আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণরূপে সে স্বীকার করে নাই। এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে। আপনি এখন আমল করতে পারবেন না, আমিও জানি। কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না। পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে। মাক্কি যুগে, যেখানে মক্কার জাহিলিয়াত ছিল, ওই যুগে কি ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে? সম্ভব হয়? হয় না। পুরো বিশ্বের অবস্থা মক্কার চেয়ে কোনো অংশ কম না। এখন আপনার 2 চোখ লাগবে, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে, এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশ কম না। এখানে যদি আপনি শুরুতেই সব কিছু ইম্পোজ করতে চান, পারবেন না, এবং এটা ভুল হবে। বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। নামাজ দিয়ে শুরু করেন, জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করেন, পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন, সামাজিক কাজ করেন, বেসিক জিনিসে শুরু করেন। আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব, বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন, আপনি ভুল করেন। কারণ বেস ঠিক নাই। একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই, এখানে 10 তলা 20 তলা উঠবে না। বেসিক আমার সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম পড়ে না নামাজ। ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন পড়তে পারে না, তিলাওয়াত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো পড়েও দেখে নাই। তো বেসিক যখন ঠিক নাই, তখন কি এই জেনারেশন গিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন? হবে না। শুরু থেকে কাজ করতে হয়। যাই হোক,
ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে। যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে। এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন 5টা। কয়টা? প্রথমে তাওহীদ, এক আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, বিধানদাতা, এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকেই ইলাহ বলে মানা, এর নাম হচ্ছে তাওহীদ। এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে, নাউজুবিল্লাহ, বা আল্লাহ আছেন অন্য ইলাহ আছে, আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, অন্য কারো নামে কুরবানি করে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিরকের পাপ থাকা অবস্থায় বিনা তওবায় যদি কেউ মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সুযোগ নাই। সূরা নিসা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থাকলে সে মান রব্বক উত্তর দিতে পারবে না। আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে। তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে, আপনার বাথরুম থেকে নিয়ে করে সব কিছু, ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা, চলাফেরা, পরিবার, ব্যবসা, এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না। 100% আপনি পারবেন না, এটা সম্ভব না। 100% কেউ দাবি করতে পারবে যে আমি সুন্নতের উপর আছি? পারবে না। কিন্তু চেষ্টা, আল্লাহ পাক কি দেখবেন? চেষ্টা করছে আমার বান্দা। হয়তো ঘুমাতে পারছি না, এখন তো আমরা ঘুমাতে পারিও না। এই যে এখন আমাদের ঘুমানোর কথা, এখন এক ঘুম দিয়ে ওঠার কথা। এশার নামাজ কখন পড়ছি? 8টা, 8:30টায়। তো এখন বসে বসে ওয়াজ করছে, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল। ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছি রাত 3টা। কি বলবো, আসলে সবাই এর মধ্যে পড়ে গেছে, আমি আপনি সবাই। এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে আসছে, রাত দিনের জায়গায় চলে গেছে। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাত্রে উঠতেন, ইবাদত করতেন, ফজরে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন। আর আমাদের খেয়াল করে দেখেন, আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট, এবং দিনটা ওদের জন্য ছোট হয়ে যায়, দেরি করে ওঠা। তো সকালের বারাকাটা আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান করে, যাতে আমরা সকালের বরকতটা পেয়ে যাই, আল্লাহুম্মা আমিন। এবং এই অভ্যাসটা কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাকে, আপনাকে, সবাইকে, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে। হয়তো আমরা পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন, এতটুকুই। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন তুকিমাস সালাত। ইসলামের সেকেন্ড পিলার কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করতে হবে না, নিজের উপর আবশ্যক করে নিতে হবে। আপনি যাই করেন, আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম, কিভাবে ঘুষ নিব? নামাজটা পড়লাম, কেন সুদ খাবো? নামাজ পড়লাম, কেন মানুষকে ঠকাবো? তার মনের ভিতর কিন্তু একটা একটা নকিং হবেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদকদ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন, মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়,
আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে, এগুলো থেকে নিজেকে দূরে রাখ। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ, মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে? ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। ওইদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন না, রিল্যাক্সে অজু করেন। অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন। অজু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি। অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2-3 জনের মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন যার ইমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। মসজিদে যাবেন, দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে, অজু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই অজু করে ফেলেন। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি? দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা অযথা অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজ আর মাজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিন। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরও 10 বালতি এক্সট্রা লাগায়। তো সমস্যা, ওযু ঠিক করতে হবে, তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি ইহসান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন, দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো, বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন, মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজের বাবার জন্যে, মায়ের জন্যে, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন।
আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো? ওই আবেগটা কি আমার আসবে? আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন, সিজদা করেন। ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প, এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মাহরাম মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সেই মেয়েটাকে ভোগ করে ফেলবে। আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসবে, ঐশ্বরিক। আর বাকিটা হচ্ছে ঐশাচিক, শয়তানি, প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী। এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না। এখন আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, একটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জান। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, আমিন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষের শোনান, আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে, যার খবর যদি
ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিত। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়। আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছ্যাঁকা খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তান এদেরকে নিয়ে খেলেছে, এক পরে দুজনের জীবন নষ্ট করে ফেলেছে। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরও সে ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছে। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি, আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন। এরপরে আছে সালাতের কথা, তারপরে আছে আপনার যাকাতের কথা। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই যাকাত দিতে হবে। এটা নফল কিছু নয়, ফরজ জিনিস। যদি আপনি সামর্থ্যবানদের যাকাতগুলো কালেক্ট করতে পারতেন, কেউ যদি পারত, দেখতেন এই যাকাতের অর্থগুলো দিয়ে এত মানে বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন। এটা কিন্তু নফল কিছু নয়, দিতেই হবে, বাধ্যতামূলক। যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরও কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা যারা সালাত পড়ি, যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সওমের কথা বলেছেন, সওম ইনশাল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সওম, পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সওমটা শুধু না খেয়ে থাকার, পিপাসার্থ থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সওম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সওম। শুধু না খেয়ে থাকার নাম সওম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, জাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করে। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল। এবং এই রমজান মাসের সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। পারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দিনের জন্যে তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওষুধ দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে আজ রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়। এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে। ওদেরকে হাদিয়া দিবেন, রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন যে আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজার একটা 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই। কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা, তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা। এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই, উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে উমরা করবেন। সম্ভব হলে রমজান মাসে উমরা করতে পারেন। এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি। আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়। মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্যে হজ, আমাকে হাজি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন। সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মশকরা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না? শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতরে একটা আধ্যাত্মিকত্ব থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ,
এই প্রত্যেকটা বিষয়ে আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহর টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন এবং দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটাবার জন্য হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হাত কোথায়? উরুর উপরে। উস্তাদের সামনে বসার আদব এটা, উস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, এবার সেই ব্যক্তি বলছে সাদাক্ত, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন।